বিদ্যার গায়ে হাত তুলতে যায় রাজদীপ চ্যাটার্জি, চমকে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিদ্যা সকাল সকাল রান্নাঘরে আসে। তখন সৃজয়ী বলে, কি ব্যাপার, তুমি রান্নাঘরে কি করছো? তখন বিদ্যা বলে, আমি রান্না করব। আসলে আমার ফার্স্ট পিরিয়ডটা অফ তো, তাই আমি ভাবলাম রান্না করে রেখে যাই। তখন সৃজয়ী বলে, তুমি রান্না করবে মানে কার জন্য? তখন বিদ্যা বলে, কেন? আমার শ্বশুর মশাইয়ের জন্য। তখন সৃজয়ী বলে, তুমি বিদ্রূপ করলে মনে হচ্ছে। তুমি কি এখানে লড়াই করতে এসেছো নাকি রান্না করতে এসেছো? তখন বিদ্যা বলে, কেন লড়াই করব? আমি তো রান্না করার জন্য এখানে এসেছি। আসলে আমার শ্বশুর মশাই, তার জন্য আমি রান্না করব, তাকে রান্না করে খাওয়াবো। বুঝতে পেরেছেন? সেটা মনে হয় আপনার ভালো লাগবে না। তখন এই কথা শুনে সৃজয় চমকে যায়। তখনই বিদ্যা মোচাটা হাতে নিয়েই পায়েলকে বলে, পায়েল, এই মোচাটা চটপট কেটে দাও তো। তখন পায়েল বলে, আমি মোচা কাটবো? তখন বিদ্যা বলে, হ্যাঁ অবশ্যই, তুমি মোচাটা কাটবে। তখন পায়েল বলে, না, আমি মোচা কাটবো না। ঠিক তখনই রুষা আর কৃতিকা বাইরে যাচ্ছিল। তখন বিদ্যা বলে, এই রুষা, কৃতিকা, তোমরা কোথায় যাচ্ছ? তখন কৃতিকা বলে, আমরা একটু বাইরে যাচ্ছি। আমার কি তোমাদেরকে আবার কৈফিয়ত দিতে হবে নাকি? এই বাড়িতে না কেউ কাউকে কৈফিয়ত দেয় না। তখন বিদ্যা বলে, হ্যাঁ অবশ্যই বলতে হবে, বলে যেতে হবে, এটা তো বাড়ি, এটা তো ধর্মশালা না। তখন রুষা বলে, মানে? তখন বিদ্যা বলে, ধর্মশালা কি সেটাও জানো না? এবারে মেয়েরা তো দেখছি কিছুই জানে না। আচ্ছা পায়েল, তাড়াতাড়ি এই মোচাটা কেটে দাও তো। তখন সৃজয় বলে, কেন? ও কেন মোচা কাটবে? ওনা বাড়ির কাজের লোক না। তখন বিদ্যা বলে, কেন বাড়ির কাজের লোকদেরকে আপনারা এত ছোট চোখে দেখেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাকে বরং বাড়ির কাজের লোক যে মায়নাটা পেত, আমি তোমাকে দেব। তখনই সেখানে রাজদীপ চ্যাটার্জি এসে রেগে যায় আর বলে, শাট আপ। তখন এমন চিৎকার শুনে বিদ্যা বলে, আপনি চিৎকার করলেন? আপনি এরকম ভাবে চিৎকার করলেন কেন? আপনি এরকম ভাবে চিৎকার করেছেন, আমি তো ভাবলাম কি যেন হয়েছে, বাইরে মনে হয় মাইক বাজছে। তখনই তখন এই কথা শুনে রাজদীপ চ্যাটার্জি আরো রেগে যায় আর বলে, কি, বাইরে মাইক বাজছে? তখনই বিদ্যা বলে, হ্যাঁ, আপনি তো বুঝতে পারেন না, এত চিৎকার করা একদম উচিত নয়। আমাদের গলায় কতগুলো হার রয়েছে আপনি জানেন? তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, শোনো, তোমার কথা আমি একদম শুনতে চাই না। তখন বিদ্যা বলে, ঠিক আছে, রান্না করবো তো আপনার জন্য। মোচা মোচা চিংড়ি। তখনই রাজরূপ চলে আসে আর বলে, এই তো আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। তখন বিদ্যা বলে, থ্যাংক ইউ। তখন রাজরূপ বলে, আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়ে এসেছি। তখন বিদ্যা বলে, কি করলেন? আমি তো ভেবেছিলাম আপনার বউকে দিয়ে চিংড়ি মাছগুলো কাটাবো। তখন সৃজয়ী প্রচন্ড রেগে যায়, বলে, আমি চিংড়ি মাছ কাটবো? শোনো, আমি না এসব করতে এখানে আসিনি। তখন বিদ্যা বলে, তাহলে কি করতে এসেছেন? ভাসুরের টাকায় ফুটানি করতে। তখন সৃজয়ী রেগে যায়। তখন রাজরূপ বলে, কি ব্যাপার, তোমরা তো দেখছি বিদ্যাকে একদম সহ্য করতে পারছো না। তখন সৃজয়ী বলে, ও একটা বেয়াদব, আমাদেরকে সম্মান করে না। তখন বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলে, শুনুন, আমি আপনার পুত্রবধূ, আর আমি আমি আপনার জন্য রান্না করব। বুঝতে পেরেছেন? তখন এই বলেই বিদ্যা রুষার কাছে গিয়ে বলে, এই বাড়ির মেয়েগুলো না মানুষ হলো না, মানুষ হলো না। তখনই তখনই সেখানে পিতা চলে আসে আর সে বলে, নাও মা, তোমাকে একা একা কোনো কাজ করতে হবে না, আমি বরং কাজ করে দিচ্ছি। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, শোনো, আমি ওর হাতের রান্না খাবো না, খাবো না ওর হাতের রান্না। তখনই পিতা বলে, কি যে বলো না তুমি, এরকম ভাবে বলতে হয় না, বুঝতে পেরেছো? তখন রাজরূপ হাসতে থাকে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, শোনো, তোমার হাতের রান্না আমি খাবো না, খাবো না আমি রান্না। তখন বিদ্যা বলে, কেন? রান্নায় কি সমস্যা? আমি তো আপনার জন্যই রান্না করব। তখন রাজরূপ বলে, হ্যাঁ দাদা, তুমি খেও, কোনো সমস্যা নেই তো। বিদ্যা তো এবারের পুত্রবধূ। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, শোন রাজরূপ, একদম কথা বলবি না, এই মেয়েটার হয়ে একদম কথা বলবি না। তখন বিদ্যা বলে, কেন? আমার হয়ে কারো কথা বলতে হবেই বা কেন? শুনুন, আমি আমি এখানে এসেছি আমার স্ত্রীর দায়িত্ব পালন করতে, আমি এবারে পুত্রবধূ। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, না, তুমি কোনো রকম কোনো দায়িত্ব পালন করবে না। তখনই তখন সেখানে চলে আসে রিত আর বলে, কেন বাবা, ও এবারে বউ, আর তাছাড়া ও তো ও দায়িত্ব পালন করবে, তা আজকে কি রান্না হচ্ছে? তখন বিদ্যা বলে, আজকে রান্না হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ। তখন রিত বলে, আর কি? তখন বিদ্যা বলে, আর আর হলো মাংস, চলবে তো? গরম ভাতের সঙ্গে মাংস আর মোচা চিংড়ি। তখন এই কথা শুনে রিত খুশি হয়ে যায়, বলে, হ্যাঁ চলবে মানে, অনেক ভালো চলবে। ঠিক তখনই একটা চিঠি আসে। তখন কৃতিকা গিয়ে চিঠিটা নেয় আর বলে, বাবা, চিঠি এসেছে একটা। তখন রাজদীপ চ্যাটার্জি চিঠিটা খুললেই তখন দেখেই ফোন করে কেউ। তখন ফোনে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গেছি, ও অ্যাডমিশন হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তখন ফোনটা রাজদীপ চ্যাটার্জি রাখলেই ওইদিকে বিদ্যা সবটা শোনে। তখন সবটা শুনেই বিদ্যা গিয়ে বলে,
আচ্ছা দেখি তো এটা কি? তখন বিদ্যা মার্কশিট গুলো হাতে নিয়ে বলে, এগুলো তো মার্কশিট দেখা যাচ্ছে। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, তুমি এগুলো কেন নিলে? কেন নিলে? তখন বিদ্যা বলে, যা মার্কশিট দেখছি এর বাবার নামটা শোনা শোনা মনে হচ্ছে না? তখন রাজরূপকে গিয়ে বলে, আচ্ছা শ্বশুর মশাই, এখানে নামটা শুনেছি মনে হচ্ছে না? তখন রূপ বলে, হ্যাঁ, এটা তো মন্ত্রী এখানকার। তখনই বিদ্যা রাজদীপ চ্যাটার্জিকে বলে, তা কত টাকায় এই ডিলটা হলো? তখন রাজদীপ চ্যাটার্জি বলে, একদম মুখ সামলে কথা বলবে, তোমার এত বড় সাহস হয় কি করে? তখন বিদ্যা বলে, তা কততে এই রফা দফা হয়ে গেল? কারণ ওর যে মার্কস দেখছি, এই মার্কসে ও তো কোনো পাঠশালায় ভর্তি হতে পারবে না। এত বড় একটা কলেজে কি করে ভর্তি হবে? তার মানে অনেক টাকা ডোনেশন দিয়েছে, তাই না? ডোনেশনের জন্য ও এডমিশন পাচ্ছে। কিন্তু ওর মতো ছেলে এখানে এডমিশন পেলে ভালো স্টুডেন্টরা যে এখানে থাকবে না? আর তাছাড়া এই কলেজে ভালো ভালো প্রফেসররা আছে, ভালোভাবে ওদেরকে শিক্ষা দেওয়া হয়। এখানে এসে এই ছেলেটা কি পড়াশোনা করবে? প্রিন্সিপাল না হয় ভালো ভালো মার্কস দিয়ে পাশ করিয়ে দেবে, কিন্তু বোর্ড পরীক্ষায় সেখানে তো কোনো রকম কোনো ছলচাতুরি চলবে না, সেখানে তো টাকা দিতে পারবেন না, তাহলে কি হবে? তখন এই বলেই রাজদীপ চ্যাটার্জির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বিদ্যা সেই মন্ত্রীর সচিবকে ফোন করে আর বলে, শুনুন, আপনি মন্ত্রীর সচিব হন আর যেই হন না কেন, ওর এডমিশন হবে না। তখন তখন সেই ওই ওই পাশ থেকে যা যা বলে, এদিকে রাজদীপ চ্যাটার্জি শুনে চমকে যায়। তখন বিদ্যা বলে, শুনুন, আমি হলাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি, মানে প্রফেসর বিপি, আমার আরেকটা পরিচয় আছে, রাজদীপ চ্যাটার্জির পুত্রবধূ আমি। ওইদিকে পিতা খুব খুশি হয়ে যায়। তখন ঋতু অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি বিদ্যার থেকে ফোনটা নিয়ে বলে, না না, আপনি চিন্তা করবেন না, এডমিশন হয়ে যাবে। তখন বিদ্যা বলে, না, এডমিশন হবে না। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, হবে। তখন বিদ্যা সেই মার্কশিট গুলো ছিঁড়ে ফেলে আর বলে, না, কোনোভাবেই হবে না এডমিশন, আমি বলে দিলাম তো। তখন পিতা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে রাজদীপ চ্যাটার্জি রেগে গিয়ে বিদ্যার গালে চড় মারতে যায়। তখন রাজরূপ বলে, দাদা, এটা তুমি কি করছো? তখন পিতা বলে, তুমি কি পাগল হয়ে গেলে? ও তোমার পুত্রবধূ, তুমি কি ভুলে গেছো ওর গায়ে তুমি হাত তুলতে গেলে? তখন বিদ্যা বলে, আপনি চিন্তা করবেন না, উনি হাতটা তুলবে না, ওনার হাতে এই পর্যন্তই আসবে, কারণ আবার হাতটা নামিয়ে নিয়েছে তো, দেখতে পাচ্ছেন না? তখন পিতা বলে, শোনো, এরকম করো না, মেয়েটা তোমার জন্য রান্না করবে, আর তুমি কিনা এরকম করছো। শোনো, এডমিশন করিও না, এডমিশন করানোর দরকার নেই। তখন রাজরূপ বলে, হ্যাঁ দাদা, এডমিশন করাবেন না। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, এডমিশন হবে। তখন দেখা যাবে বিদ্যা বলে, আচ্ছা ঠিক আছে, তখনকারটা তখন দেখা যাবে, এখন তো আমি রান্না করব মোচা চিংড়ি। এই বলে বিদ্যা রান্নার ঘরে চলে গেলে ওইদিকে রাজদীপ চ্যাটার্জি বলে, ওকে আমি এডমিশন করব, করব আমি এডমিশন। তখন বিদ্যা বলে, পারলে করে দেখান, আমিও পারলে ঠেকাবো। তখন এই কথা শুনে রাজদীপ চ্যাটার্জি রেগে যায় আর বলে, শোনো, তোমার হাতের রান্না আমি খাবো না, খাবো না আমি রান্না। তুমি এখানে থেকে আমাকে হুমকি দেবে, তাই তো? তখন বিদ্যা বলে, না, আমি কিছুই করব না। তারপর পিতা বলে, তার মানে তুমি এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছো এই লড়াইটা করার জন্য, তাই না? তখন বিদ্যা বলে, না, এই বাড়িতে আমি শুধুমাত্র ওনার পুত্রবধূ, আর বাইরে প্রফেসর বিদ্যা ব্যানার্জি, বুঝতে পেরেছেন? তখন এই কথা শুনে রাজরূপ বিদ্যার দিকে তাকিয়ে থাকে। তারপর সেখান থেকে রাজদীপ চ্যাটার্জি চলে গেলে ওইদিকে পৃথা বিদ্যাকে বলে, তাহলে এডমিশনটা হতে দেবে না? তখন বিদ্যা বলে, না, এডমিশনটা আমি আটকাবো, কারণ এই বড় লোকের বখাটে ছেলেগুলো এই টাকার জন্য, টাকার টাকার পাওয়ারে ভালো ভালো জায়গায় ভর্তি হয়, তারপরেই বখাটে হয়ে যায়। আর ওরা তো পড়াশোনা করে না, ওদের জন্য মেধাবী একজন স্টুডেন্ট জায়গা পায় না, সিট খালি পায় না। সেটা তো হতে পারে না। আমার ভাইকে দিয়ে আমি দেখেছি, আমার ভাই একদম উচ্ছঙ্গে গেছে, বড় দামি দামি গাড়ি এসবে চড়েছে। তখনই রুষা বলে, শোনো, এরকম করো না, জেঠু তোমার হাতে রান্না খাবে না। তখন বিদ্যা বলে, ওনার বাপ খাবে, উনি না খেলে। তখন সৃজয়ী চমকে যায়। তখন বিদ্যা বলে, হ্যাঁ, এই যে আমার শাশুড়ি মায়ের শ্বশুর মশাই খাবে। তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে। ওইদিকে রীত মনে মনে বলে, কি বউ আমি বাড়িতে নিয়ে আসলাম, এইদিকে বাবা আর আমার বউয়ের লড়াই, ওইদিকে কলেজ সামলাবো না এদিকে সংসার, কিছুই তো বুঝতে পারছি না। এই রান্না করছে, এই ঝগড়া করছে, কি যে হচ্ছে কে জানে। তারপরে দেখা যাবে বিদ্যা কলেজে যায়। তখন সেখানে প্রফেসর বিদ্যাকে দেখে বলে, প্রফেসর বিপি, এখানে ষড়যন্ত্র করা হচ্ছে, স্টুডেন্টদেরকে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। তখনই বিদ্যা বলে, সত্যি কথা? তখন ওই প্রফেসর বলে, আমি কি আপনাকে মিথ্যে কথা বলবো নাকি? তখন বিদ্যা বলে, আচ্ছা, না না, সেটা বলতে চাইনি, আপনি বলতে পারবেন কারা ষড়যন্ত্র করছে? আমাকে বলুন না, এখানে তো কেউ নেই। তখনই সেই প্রফেসর বলতে গিয়েও আটকে যায়। তখন বিদ্যা তার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা,
কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।